আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেল আপনার স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যারা এখন নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। আর আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট, যেটা হলো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো আমি আর বেশি কথা না বলে চলে যাব প্রধান আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সেনানিবাসের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে যে সকল পদগুলো আছে সবগুলো বেসামরিক পদ, এবং এখানে সকল জেলার প্রার্থীগণ আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং আবেদন শুরু 26 জুন 2022 এবং শেষ হচ্ছে 18 জুলাই 2022। এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। তো আমরা এখন দেখব যে এখানে কী কী পদ দেওয়া আছে এবং পদের সংখ্যা এবং পদের যোগ্যতা কী কী লাগবে, এই সকল বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভালোভাবে দেখবেন। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, গ্রেড 14, এবং এখানে পদ সংখ্যা হচ্ছে 5টি। এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার কম্পোজে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে 25 ও 30 শব্দের গতি থাকতে হবে। আপনাদেরকে কম্পিউটার টাইপিংয়ে গতি থাকতে হবে বাংলাতে 25 এবং ইংরেজিতে 30। এরপরে ষাটলিপিতে বাংলায় 70 এবং ইংরেজিতে 45 শব্দের গতি থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন গবেষণাগার সহকারী, 14তম গ্রেডের পদ, 4টি পদ সংখ্যা। এবং এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বা পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার এমএস অফিস সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন নকশাকার, গ্রেড হচ্ছে 15তম গ্রেড, এবং এখানে আপনাদের পদ সংখ্যা হচ্ছে 3। এখানে যোগ্যতা লাগছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে চলবে। এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল বা মেকানিক্যাল অনূন্য 2 বছরের ড্রাফটসম্যানশিপ কোর্স উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং অটোক্যাড দুটি বিষয়ে জ্ঞান থাকতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডের পদ, 20টি পদ সংখ্যা। এবং এখানে যোগ্যতা লাগছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে চলবে। কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে যথাক্রমে বাংলা 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার কাজে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন স্টোর ম্যান, এখানে আপনাদের গ্রেড হচ্ছে 16 গ্রেড এবং 6টি পদ সংখ্যা। যোগ্যতা লাগছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এরপরে মিড ওয়েফার, গ্রেড 16, 2টি পদ সংখ্যা। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং দাঁতেরি বিদ্যায় অনূন্য 1 বছরে অভিজ্ঞতা থাকতে হবে। এবারে ফায়ার ফাইটার, 16তম গ্রেড, 4টি পদ সংখ্যা। এবং এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অনূন্য 3 মাসের ফায়ার ফাইটিং এ প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। এরপরে দেখতে হচ্ছেন মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার, 15তম গ্রেড, 19টি পদ। এখানে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং ভারী বা হালকা যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন মিস্ত্রি ক্লাস, 15তম গ্রেড, 60টি পদ। এবং এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন মিস্ত্রি ক্লাস, ইলেকট্রিক ফিটার, 15তম গ্রেড, 3টি পদ। এবং কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। মিস্ত্রি ক্লাস, মেকানিক্যাল ট্রান্সপোর্ট ফিটার, গ্রেড হচ্ছে 15, 3টি পদ সংখ্যা। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা মিস্ত্রি ক্লাস,
ওয়্যারলেস ফিটার 10টি পদ সংখ্যা, এবং এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে চলবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 9 থেকে আপনার যতগুলো পদ আছে সবগুলোতেই কিন্তু অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে চলবে। এবং এখানে আপনাদের এই যে ট্রেডগুলো দেওয়া আছে, যে সকল এখানে পদের নাম উল্লেখ করা আছে, এই পদের বিষয়ে আপনাদের কিন্তু অবশ্যই সেই বিষয়ে সংক্রান্ত অভিজ্ঞতা থাকতে হবে। আপনারা একটু ভালো করে নোটিস করবেন। তো এখানে আপনাদের আমি বললাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই ভালো করে নোটিস করবেন। তো এরপরে আমি দেখতে পাচ্ছিলাম যে ওয়্যারলেস ফিটার, এখানে 10টি পদ, এবং এখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক সার্টিফিকেট থাকলে চলবে, এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা রেডিও বা টিভি বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। মিস্ত্রি ক্লাস ইনস্ট্রুমেন্ট ফিটার 15তম গ্রেড, 5টি পদ সংখ্যা, এবং এখানে মাধ্যমিক সার্টিফিকেট থাকলে চলবে, এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ইলেকট্রিক ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। মিস্ত্রি ক্লাস 2, এখানে এয়ার ফ্রেম মেকানিক, গ্রেড হচ্ছে 16, এবং পদ সংখ্যা হচ্ছে 8টি, এবং এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে, এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন মিস্ত্রি ক্লাস 2 আর্মামেন্ট মেকানিক, গ্রেড হচ্ছে 16 এবং 4টি পদ, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে, এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন মিস্ত্রি ক্লাস 2 জেনারেল মেকানিক, 16 গ্রেডের পদ, 5টি পদ সংখ্যা, এবং এখানেও কোনো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে, এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা বয়লার ম্যানেজমেন্ট ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। এবার দেখতে পাচ্ছেন মিস্ত্রি ক্লাস 2 ইলেকট্রিক মেকানিক, 16 গ্রেডের পদ, 11টি পদ সংখ্যা, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে, এবং জেনারেল মেকানিক বা মেশিনিস্ট বা ইলেকট্রিক ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। মিস্ত্রি ক্লাস 2 মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক, 16 গ্রেডের পদ, 26টি পদ সংখ্যা, এবং এখানেও আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে, এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। এবার দেখতে পাচ্ছেন মিস্ত্রি ক্লাস 2 ওয়্যারলেস মেকানিক, 16 গ্রেডের পদ, এবং এখানেও 3টি পদ সংখ্যা, এবং এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে, এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা রেডিও বা টিভি বা মেকানিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা মিস্ত্রি ক্লাস 2 ইনস্ট্রুমেন্ট মেকানিক, 16 গ্রেডের পদ, 3টি পদ, এবং এখানে আপনাদের যোগ্যতা হচ্ছে কোনো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, এবং জেনারেল মেকানিক বা মেশিনিস্ট বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। মিস্ত্রি ক্লাস 2 মেটাল ওয়ার্কার, 16তম গ্রেডের পদ, 9টি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে, এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। এবং মিস্ত্রি ক্লাস 2 কার্পেন্টার, 16 গ্রেডের পদ, এখানে আপনাদের 8টি পদ সংখ্যা, এবং এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে, এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন মিস্ত্রি ক্লাস 2 ওয়েল্ডার, এখানে আপনাদের 16 গ্রেডের পদ, 5টি পদ সংখ্যা, যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে, এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। এরপরে দেখতে পাচ্ছি আমরা মিস্ত্রি ক্লাস 2 বাইন্ডার, 16 গ্রেডের পদ, 2টি পদ সংখ্যা, এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে, এবং এই সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। ট্রেডসম্যান এয়ারফ্রেম মেকানিক, 18তম গ্রেডের পদ, 2টি পদ সংখ্যা, এবং কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং অনন্য 1 বছরের মেয়াদের জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক, 20তম গ্রেডের পদ, 24টি পদ, এবং কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। লংকর 20 গ্রেডের পদ, 42টি পদ সংখ্যা, এবং
এখানে যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে আপনি দেখতে পাচ্ছেন বাবুর্চি 20তম গ্রেডের পদ, 25টি পদ সংখ্যা, এবং এখানে আপনাদের জুনিয়র 8ম শ্রেণী পাস হলেই চলবে এবং রন্ধন কাজে অনন্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নম্বর এন্ট্রি ম্যালেরিয়া 6টি পদ সংখ্যা, এবং এখানে আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হলেই চলবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন লস্কর এয়ারক্রাফট 20তম গ্রেডের পদ, 4টি পদ সংখ্যা, এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হওয়া চলবে। এখানে কিন্তু সবগুলোই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশের পদ। এগুলো আপনাদেরকে যোগ্যতা এখানে যেগুলো দেওয়া আছে পদগুলো সবগুলোতে আপনাদের যোগ্যতা লাগবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। তো এখানে এই বিষয় নিয়ে আর কথা বলবো না, যে যোগ্যতা নিয়ে। তো এরপরে দেখতে পাচ্ছেন মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার 20তম গ্রেডের পদ, 10টি পদ সংখ্যা। এরপরে দেখতে পাচ্ছেন লস্কর স্পোর্টস মেকার 20তম গ্রেডের পদ, 1টি পদ সংখ্যা। মেস ওয়েল্টার 20তম গ্রেডের পদ, 17টি পদ সংখ্যা। লস্কর বার্ড শুটার 20তম গ্রেডের পদ, 3টি পদ সংখ্যা। ওয়াচম্যান 20তম গ্রেডের পদ, 4টি পদ সংখ্যা। লস্কর ওয়ার্ড বয় 20তম গ্রেডের পদ, 1টি পদ সংখ্যা। ওয়াশার আপ 20তম গ্রেডের পদ, 16টি পদ সংখ্যা। মালি 20তম গ্রেডের পদ, এখানে 8ম শ্রেণী পাস হলেই হবে এবং সংশ্লিষ্ট কাজে অনন্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন ওয়াটার ক্যারিয়ার 20তম গ্রেডের পদ এবং 3টি পদ সংখ্যা। আয়া 20তম গ্রেডের পদ, 1টি পদ সংখ্যা। পরিচ্ছন্নতা কর্মী 20তম গ্রেডের পদ, 14টি পদ সংখ্যা, এবং এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে। লস্কর ফায়ার ফাইটার 20তম গ্রেডের পদ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এখানে পদ সংখ্যা 8টি। তো এখানে বয়সের ব্যাপারে যেটা বলবো, বয়স হচ্ছে সাধারণ যারা আছেন তাদের জন্য অবশ্যই 18 থেকে 30, এবং মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের জন্য 32 সর্বোচ্চ। এবং অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন 18 জুলাই 2022 এই তারিখটার সাথে আপনাদের যে একাডেমিক সার্টিফিকেটের যে জন্ম তারিখ আছে এই 2 তারিখ আপনারা ক্যালকুলেট করে যদি বয়স 18 হয় তাহলে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এরপরে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আপনারা ফিটা নিয়ে কথা বলবো। ফিটা হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই ফিটা বিকাশ এর মাধ্যমে জমা দিতে হবে, যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন। তো 1 থেকে 26-এর মধ্যে যে আবেদন ফি সেটি হচ্ছে 100 টাকা, এবং 27 থেকে 43 পর্যন্ত যে পদগুলো আছে সেটার জন্য 50 টাকা। অবশ্যই আপনাদেরকে অনলাইনে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অবশ্যই আপনাদেরকে আবেদন ফিটি জমা দিতে হবে। তো এখানে একটি কথা বলি, এখানে কিন্তু অবশ্যই 100 টাকার সাথে আপনাদেরকে চার্জ যেটি কাটা হয় সেই চার্জ আপনাদের অবশ্যই পে করতে হবে। যেমন 100 টাকার সাথে 102 টাকা 56 পয়সা অবশ্যই আপনাদেরকে পে করতে হবে, এবং 1 থেকে 26 পদের জন্য এবং 27 থেকে 43-এর জন্য 50 টাকার সাথে 1 টাকা 28 পয়সা, মোট 51 টাকা 28 পয়সা আপনাদেরকে ফিটা জমা দিতে হবে। তো আপনারা অবশ্যই এখানে যে অ্যাড্রেসটি আছে আপনাদেরকে আবার বলি, জয়েন এয়ারফোর্স civ.baf.mil.bd এই ইয়েতে কিন্তু আপনারা অবশ্যই ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পরে অবশ্যই আপনারা
আবেদন ফর্মটি পেয়ে যাবেন, এখন আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমরা অবশ্যই ভালোভাবে ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। তো এখনও যারা নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার এই যে চ্যানেলটি এ ব্যাগ অফ জব চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, এটি আপনাদের রিকোয়েস্ট আমার। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য কাজ করতে পারি। তো আজকে এই পর্যন্ত, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।